صلوا عليه وآله لا
আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করে যে মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, এখনো অনেক লোক মসজিদের মধ্যে আসতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া মায়া করেছে, ভালোবেসেছে, বলে আল্লাহর ঘরে মসজিদে আসা, দুনিয়ার জায়গাটা কাছ থেকে ফারেক করে আসা এবং বসবার তৌফিক দান করেছে। এই জন্য ওই রব্বে কারিমের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি, অবগত আছে, আমাদের সামনে আজকে একটা মাস চলতেছে, যে মাসের নাম হলো আরবি রজব মাস। যারা আওয়াজ দিয়ে বলে কি মাস? রজব মাস। এক বরকতি মাস, এক রহমতের মাস। এই মাস থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সামনে আসতেছে আমাদের রমজান, আর বেশি দিন বাকি নাই। রজব মাস শেষ, শাবান শুরু হয়ে যাবে, রমজান শুরু হয়ে যাবে। এইভাবে এক এক করে এক এক মাস, এক এক বছর আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। বলে আমার আপনার হায়াত থেকে এক এক দিন চলে যাইতেছে, এক এক দিন মাস যাইতেছে, এক এক দিন বছর যাইতেছে। সময়, বছর, মাস কারোর জন্য বসে থাকে না। বলে আপনার আমি আজকে পবিত্র জুমার দিন পেয়েছি, আবার এই জুমার দিন সামনে আসবে, কিন্তু এই শুক্রবার আসবে, এই সময়টা, এই হায়াতটা আসবে না। আমার আপনার পিছন থেকে একটা দিন হায়াত থেকে চলে গেল। এই জন্য আমাদের মাস চলতেছে রজব মাস, আরবি বরকতি মাস। এই মাস থেকে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রস্তুতি নিতেন। কিসের প্রস্তুতি নিতেন? রমজানের। কথা বলতে হবে, রমজানের প্রস্তুতি নিতেন। বলে সামনে যেহেতু আমাদের রমজান মাস আসতেছে, আর বেশি দিন বাকি নাই। বলে আমরা যখন ধানের মৌসুম আসে, আমরা ধান লাগাই ক্ষেতের মধ্যে। যখন ধানের মৌসুম শেষ হয়ে যায়, আমরা ধান ক্ষেত থেকে তুলি, তোলার পর ওই ক্ষেতের মধ্যে বাড়িতে মধ্যে নেই, নিয়ে ওই ধানটা আমরা সারা বছর খাইতে থাকি। তো আমাদের এই রজব মাস, শাবান মাস হলো ইবাদতের মাস, বরকতি মাস। এই মাসে আমরা ফসল করব। কি ফসল? বেশি বেশি নেকের ফসল করব। আর এই ফসলের এই দান, এই নেক আমরা রমজান মাসে ভোগ করব। কোন মাসে ভোগ করব? রমজান মাসে। বলে আমাদের এই রমজান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই মাস থেকে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় একটা দোয়া করতেন, আর সবসময় চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, আয় আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুর জন্য হায়াত চাই না, আমার হায়াতও দেওয়া লাগবে না, কিন্তু সামনে যেহেতু রমজান মাস আসতেছে, মাগফিরাতের মাস, বরকতি মাস, রহমতি মাস, আয় আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো আমার হায়াতটাকে রমজান তোমার পৌঁছায় দিন। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী হায়াতটা কেন চাইতেন? ইবাদত যেন বেশি বেশি করতে পারে, রমজান মাসে যেন নেকের কাজ বেশি বেশি করতে পারে। এই রমজান মাসে একটা নেকের, একটা নফলের সওয়াব আপনি কামাইবেন, তাহলে 70টা আপনার একটা ফরজের সমান সওয়াব লেখা হবে। যারা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আর যখন একটা বান্দা ফরজ সওয়াব কামাবে, তো 70টা ফরজের সমান সওয়াব পাইবে। যারা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই মাসে আল্লাহ তাআলার কাছে আরেকটা দোয়া করতেন, আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাত দান করো। কি চাইতেন? জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাত দান করো। আল্লাহর নবী এই মাস থেকে সবসময় এই দোয়া করতেন। অর্থাৎ আমাদেরকে হাঁটতে, চলতে, ফিরতে, নামাজের শেষে সবসময় এই দোয়া করব। আমার সাথে সাথে সবাই বলি, আল্লাহুম্মা বারিক লানা
পারি, নেকের কাজ করতে পারি। আচ্ছা আপনারা আওয়াজ দিয়ে বলেন, নবীদের কোনো গুনাহ আছে? সাহাবায়ে কেরামের কোনো গুনাহ আছে? তারপরেও কেন আল্লাহর কাছে হায়াত চাইতো? বলে রমজান মাসে যেন বেশি বেশি ইবাদত করতে হয়, ইবাদত করতে পারি, এই জন্য আল্লাহর নবী বেশি বেশি আল্লাহ তাআলার কাছে হায়াত চাইতো। অতএব এই মাস থেকে আল্লাহর নবী বেশি বেশি নফল নামাজ পড়তো, বেশি বেশি আমল করতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর নবী তো আমি দেখতাম জীবন দশায় আল্লাহর নবী তো কোনোদিন বিছানার মধ্যে মাথা লাগাইতো না, কোনোদিন ঘুমাইতো না। আল্লাহর নবী সব সময় তাহাজ্জুদ পড়তো, সারা রাত কোরআন শরীফ পড়ে শেষ করে দিত, রাত কাটায় দিত। কোন সময় রাত পার হয়ে যায় নবীও জানতো না। এই ছিল নবীর আমল। কিন্তু যখন এই 2 মাস আসতো রজব এবং শাবান, তখন আল্লাহর নবী রজব এবং শাবানে আর বেশি বেশি আমল করতো, বলে বেশি বেশি আমল করতো। আর রজব আল্লাহ তাআলার কাছে রমজান পর্যন্ত হায়াত চাইতো, যেন আমি রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, আমার গোলামি করতে পারি। আয় আল্লাহ, আমার বাবা মার খেদমত যেন আমি বেশি বেশি করতে পারি। এই দোয়া পয়গম্বর চাইতো। তাহলে আমাদের চাওয়া লাগবে কিনা? লাগবে। আমরাও সবসময় আল্লাহ তাআলার কাছে চাইবো, আয় আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো, রমজান গোলাম আমাদের হায়াত পৌঁছায় দাও। আজকে তো আমরা গুনাহ তো সারা বছর করি, এই মাস আসলে আরো বেশি করে গুনার কাজ করতে থাকি না। এই মাস থেকে আমাদেরকে বেশি বেশি আমলের মধ্যে সময় কাটাইতে হবে। আমাদের আর বেশি দিন বাকি নাই, আসতেছে আমাদের রমজান। রমজানের প্রস্তুতি নিতে হবে, হায়াতটাকে গুছাইতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে, কবরের চিন্তা মাথার মধ্যে ঢুকাইতে হবে, জাহান্নামের চিন্তা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আজকে আমাদের ভিতরে জাহান্নামের আওয়াজ নাই, কান্না তো নাই, জাহান্নামের ভয়াবহ শুনলে আমাদের দিল নরম হয় না, আমাদের অন্তর তো পাথর হয়ে গেছে, পাথর পাথর। আরে পাথরের অন্তর দিয়ে পাথরের কান্নার আওয়াজ আছে, আমাদের চোখের মধ্যে কবরে জাহান্নামের কান্নার আওয়াজ নাই। আজকে জাহান্নামের ভয় করলে জবান দিয়ে হাসি বের হয়। আরে আফসোসের বিষয়, হাসি আবার জবান দিয়ে কিভাবে বের হয়? আমাদের তো কান্না করে বেহুশ হয়ে যাওয়া দরকার। অল্প সময় হায়াত পাইলাম, এই হায়াতের মধ্যে আখিরাত যোগাইতে পারলাম কিনা, এই টেনশনই তো আমাদের ঘুম হইতো না। আল্লাহ নবী পয়গম্বর বলতো, আমার উম্মত যদি জাহান্নাম দেখতো আর জাহান্নামের কথা যদি শুনতো, আমি পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলতাম যদি সহ্য করতে পারতো তাহলে জাহান্নামটা একটু দেখায় দিতে। কিন্তু আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না, জাহান্নামের আগুন দেখলে আর তার ভাইকে কবরের মধ্যে রাখতে চাইবে না, জানাজার কাজ সে করবে না। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আমার উম্মতকে জাহান্নাম দেখায়ও না। বলে একটা প্রাণী চিনে, প্রাণী গরু, গরু ওই গরুকে যদি কবরের মধ্যে রাখা হয়, গরু কবরের দরিচিরা চলে আসবে। কেন? গরু কবরের আযাবের ভয় দেখতে পারতেছে। কিন্তু আমরা মুসলমান হইয়া আজকে 24টা ঘন্টা শুধু বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান, এদিক ওয়াজ সেদিক ওয়াজ, জাহান্নামের বয়ান করতেছে, হুজুররা হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, মসজিদ দিয়া মুয়াজ্জিনে 3 বার 5 বার আযান দিতেছে, তারপর মুসলমানের মধ্যে জাহান্নামের ভয় ঢোকে না। রমজান মাস যাইতেছে, রজব মাস যাইতেছে, শাবানও চলে যাইতেছে, এক এক মাস, এক এক জিন্দেগি থেকে হায়াত চলে যাইতেছে। উম্মতের গুনার কাজ আর বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। উম্মত মনে হয়, আমি মনে হয় কবরে যাব না, আমাকে মনে হয় কবরের তলা দিতে হবে না, আমার ভাই মনে হয় যায় নাই, আমার মা মনে হয় যায় নাই, আমাকে চাইতে হবে। এই চিন্তা মুসলমান করতেছে। যদি মুসলমান চিন্তা করত যে আমাকে কবরে শুইতে হবে, কার খাট দিয়ে আমি বিদায় দিতেছি, এই খাট দিয়ে তো আমাকেও বিদায় দিবে, তাহলে মুসলমান গুনার কাজ করতো না, মুসলমান অনিচ্ছায় নামাজ ছাড়তে পারতো না, মুসলমান খারাপ কাজ করতে পারতো না, মুসলমান শুধু আমলের মধ্যে কাটাইতো, ইবাদতের মধ্যে মুসলমান কাটাইতো। আজ দুঃখের বিষয় হয়, আযান হয়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু আজকে গুনার কাজ মুসলমানের মধ্যে এত মজা লাগতেছে, এত স্বাদ পাইতেছে। মুসলমান শুধু মনে করতেছে এই গুনাহ করলেই মনে আমি জান্নাত পেয়ে যাব, গুনাহ
করলেই মনে হয় আমি জান্নাত পেয়ে যাব। আরে আল্লাহর তো দয়া আছে, এই জন্য আমাদেরকে এখনো দুনিয়াতে বেঁচে রাখছে, এখনো আমাদেরকে হায়াত দিছে, 3 বেলা নেয়ামত খাওয়াইতেছে। সেই আল্লাহ তো এত দয়া, এই জন্য আল্লাহ এখনো 3 বেলা খাওয়াইতেছে। কিন্তু আমরা যেই পরিমাণ গুনার কাজ করি আর যেই পর্যন্ত নামাজ ছাড়ি, দুনিয়ার যদি কোনো বাদশা হইতো ক্ষমতা, তাহলে আমাকে লাথি দিয়া দুনিয়া থেকে তাড়াই দিত। কিন্তু এমন এক মালিক তো আমরা রহমান পাইছি, যে রহমানের বান্দা আমরা এত গুনাহ করতেছি, এত নামাজ ছাড়তেছি, তারপর কাউকে বোবা বানায় না, কাউকে অন্ধ বানায় না। 3 বেলা গরম ভাত 3 বেলা পৌঁছাইতেছে, বান্দা নামাজ পড়তেছে না, হুকুম পালন করতেছে না। আরে আজকে মুসলমান, তুমি দুনিয়াতে এক নেতার একটা হুকুম অমান্য করো, দেখো তোমাকে আর জায়গা দেয় কিনা। কিন্তু আল্লাহ তো এমন এক রহমান পাইছি, যে আল্লাহ গুনাহ করার পরও গভীর রাত্রে ডাকতে থাকে, আমার কাছে কি চাইবা চাও, তোমার কি চাওয়া আছে, টাকা চাইবা, বাড়ি চাইবা, গাড়ি চাইবা, কি চাইবা, দেওয়ার জন্য আমি প্রস্তুত। লা তাখুযু মুসিনাতু ওয়ালা নাও, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমরাই আমার সব, আমার ছেলে নাই, সন্তান নাই, নাতি নাই, পুতি নাই, তোমরাই আমার সব। যখন তোমরা গুনাহ করতে করতে আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কত খুশি হই জানো? বলে আপনারা কাবি, যখন কাবি দিয়া দুধ যখন দোয়ান, ওই দুধটা যখন দোয়ানোর পর আর দুধটা ওই কাবির ভিতরে ঢুকানো সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আমি এমন খুশি হই, ওই বান্দা যদি তওবা করে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া আমার জন্য অসম্ভব হয়ে যায়। যারা আওয়াজ দিবে সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন এক আল্লাহ পাইছি, যেই আল্লাহর প্রশংসা সারাদিন করতে করতে শেষ করে দিবে, হায়াত যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা জীবন আপনি শেষ করতে পারবে না। এমন এক রহমান, এমন এক গফফার আমরা পাইছি। তাহলে আমাদের মাস চলতেছে রজব মাস, বরকতি মাস, যেই মাসে গুনার মাস, যেই মাসে গুনাহ মাফ করা হয়, বেশি বেশি গুনাহ করলে মাফ করা হবে। আল্লাহ যেই মাসে বান্দাদেরকে প্রত্যেকদিন ডাকতে থাকে, যেই মাসে পয়গম্বর বেশি বেশি জাহান্নামের ভয় কান্না করত, যেই পয়গম্বর জাহান্নামের জন্য আল্লাহর কাছে দোয়া করত, আয় আল্লাহ আমি জাহান্নাম চাই না, আমি জান্নাত চাই। এই জন্য আমাদেরকে আজকে থেকে এই মাসে বেশি বেশি 2টা দোয়া করতে হবে। একটা দোয়া হলো, আয় আল্লাহ আমি জাহান্নাম চাই না, জাহান্নামের দরজায় তুমি আমাকে নিও না। আরেকটা দোয়া করতে হবে, আয় আল্লাহ যেন গুনার কাজ না হয়, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর সব সময় এই দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আমাকে রজব শাবানের বরকত দান করেন, রমজান তোলা পৌঁছায় দিন। এই জন্য আমাদেরকে এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। আর বেশি দিন বাকি নাই, দেখতে দেখতে চলে যাবে 1 মাস। বলতে পারেন হুজুর আরো 1 মাস আছে। আরে ভাই কত হায়াত, কত সময় তো গেল না, আর 1 মাস তো বলতে বলতে যাবে না। এই জন্য আমাদেরকে এই মাস থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহর নবী এই মাস থেকে বেশি বেশি নফল নামাজ পড়তো, বেশি বেশি নেকের কাজ বেশি বেশি করতো। পরে 12-10 মাস তো বেশি করতোই, কিন্তু এই 2 মাস আরো বেশি করতো, বেশি করতো, যেন সামনে আমার রমজান আসতেছে, আমার হায়াতটা গুছাইতে হবে, আমার আখিরাত গুছাইতে হবে। আমার আখিরাত গুছাইছে কিনা, এই ছিল নবীদের ফিকির, এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির। এই জন্য আমাদের সামনে রমজান মাস, রজব মাস চলতেছে। আজকে প্রথম জুমা রজবের, বলে রজব মাস আস্তে আস্তে করে শেষ হয়ে যেতেছে। সামনে আসবে শাবান, তারপর আসতেছে রমজান, আর বেশি দিন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে পৌঁছায় তৌফিক দান করুন, সকলে বলে আমিন আমিন। আমি আপনাদের সামনে 1 নাম্বার পারা থেকে একটা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি। আল্লাহ যদি চায় অল্প সময়ের মধ্যে এই আয়াতের মধ্যে কথা বলবো। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারদেরকে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। কথা লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু কামা আমানান নাস, বলতেছে তোমরা ঈমান আনো। কি বলছে আল্লাহ? ঈমান আনো তোমরা।
প্রশ্ন থাকতে পারে, ঈমান আবার কেমনে রে? আমাদের তো ঈমান আছে, কালিমা পড়ছি, নামাজ পড়তেছি, আমরা তো মুমিন মুত্তাকি, আমাদের তো ঈমান আছে। আমরা আল্লাহ কেন বললেন আমাদের ঈমান আনতে? আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো। কিরকম ঈমানের কথা বলছে? আল্লাহ বলতেছেন আমানু কামা আমানান নাস। নাস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বুঝাইছে। আল্লাহ তাআলা বলতেছে তোমরা মানুষের মতো ঈমান আনো। বলতে পারে মানুষ আবার কারা? আমরাই তো মানুষ। আল্লাহ বলে তোমরা প্রকৃত মানুষ না, প্রকৃত মানুষ হলো আমার সাহাবায়ে কেরাম। যারা আওয়াজ দিতে সুবহানাল্লাহ। বলতেছে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান ঠিক করো, সাহাবায়ে কেরামের মতো আমল করো। বলতেছে এই তোমাদের যে ঈমান, এই ঈমান হলো কচু পাতা। বলে কচু পাতার মধ্যে যখন 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়তে থাকে, ওই পানিটা যতক্ষণ কচু পাতা বলে সোজা থাকে, পানিটা থাকে, যখন কচু পাতা বেঁকা হয়ে যায়, পানিটা গড়ায় পড়ে যায়। আমাদের ঈমান হলো কচু পাতার মতো। যতক্ষণ মসজিদের মধ্যে থাকি, যতক্ষণ নামাজের অবস্থায় থাকি, ততক্ষণ আমাদের ঈমানটা আছে, ঈমানটা বোঝা যায় আছে। যখন মসজিদ থেকে বের হয়ে যায়, তখনই শুরু হয়ে যায় আমাদের ঈমান আর নাই। কিভাবে নাই? মসজিদ থেকে বের হয়ে কার গীবত, কার শিকায়াত, কার চুগলি, অমুকে অমুক করছে, অমুকে তমুক করছে। চা হোস্টেলে বসতে তো মাশাআল্লাহ আসি একটা জলসা, এই চা হোস্টেলে বসতে তো ঈমান বাকিটাও চলে যায়। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে এই ঈমান নিয়ে কবরে আসবা না, ঈমান নিয়ে কবরে আসবা না, সাবধান। আল্লাহ তাআলা বলতেছেন আমানু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলতেছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে আসো। এবার আসুন সাহাবায়ে কেরামের কেমন ঈমান আছে আপনাদেরকে একটু সাহাবায়ে কেরামের দিকে নিয়ে যাই, সাহাবায়ে কেরামের একটু ঘটনা শোনাই, সাহাবায়ে কেরামের কেমন ঈমান। তাহলে আমাদের ঈমানটা ফিট হবে, আমাদের অন্তরে নামাজ পড়তে মজা পাইব। সাহাবায়ে কেরামের ঈমান কিরকম আছে? বলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবের মধ্যে আসছে, কোনো বানানো ঘটনা বলতেছি না। বলে কিতাবের মধ্যে আসছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আল্লাহর ইবাদত করতো। এবার আগের যুগের আসলে মানুষ ক্রয় করতো, মানুষ বিক্রি করে নিয়ে ক্রয় করে নিয়ে বাড়িতে গোলাম খাটাইতো, কাজ করতো। তো উমাইয়া বিন খল ইহুদির লিডার ছিল, ওই খাব্বাবকে ক্রয় করে আনার পর বাড়িতে আনছে, আনার পর বলছে 24 ঘন্টা তুমি আমার ডিউটি করবে। এবার খাব্বাব 24 ঘন্টা ডিউটি করে, মালিকের, এই দুনিয়ার মালিকের ডিউটি করে। কিন্তু যখন গভীর রাত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে মুলাকাত করে নামাজের মাধ্যমে। যারা আওয়াজ দিবে সুবহানাল্লাহ। তো রাত্রেবেলা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে ডাকাডাকি করে। এটা খাব্বাবের সহ্য হয় না, দেখে ফেলছে। দেখার পর বলতেছে যে খাব্বাবকে ডাক দাও আমার দরবারে। যখন খাব্বাবকে আনা হলো, এবার খাব্বাবকে ডাক দিয়ে বলে হে খাব্বাব, আজ থেকে তুমি আর নামাজ পড়তে পারবে না, আজকে থেকে তুমি আর ইবাদত করতে পারবে না। খাব্বাব বলে কেন? আমি তো এমন এক মালিকের ইবাদত করি যে মালিক তোমাকে বানাইছে, যে মালিক আমাকে বানাইছে, যে মালিক তোমাকে খাওয়াইতেছে, আমাকে খাওয়াইতেছে, আমি তো সেই মালিকের গোলামি করি। তাহলে আমি কেন ছাড়বো? বলে তুমি যদি আজকে থেকে নামাজে পড়ো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। খাব্বাব এবার পরের দিন আরো নামাজ বানায় দিতেছে, আরো নফল ইবাদত বানায় করতেছে। এটা উমাইয়া বিন খালদ দেখার পর এবার খাব্বাবকে ডাক দিল। ডাক দেওয়ার পর তার সাধারণ লোকদেরকে বলতেছে তোমরা আগুন নিয়ে আসো। আগুন আনার পর বলতেছে পাতিল বসাও, আগুন জ্বালায় দাও। আগুন জ্বালানোর পর ওই আগুনের কয়লাগুলো তরতাজা কয়লা, কিতাবের মধ্যে আসছে আগুনগুলো নিভায় দাও। যখন নিভায় দেওয়া হলো, ওই তরতাজা বলে কয়লার মধ্যে খাব্বাবকে বলতেছে হে খাব্বাব, এখনো সময় আছে, নামাজ ছেড়ে দাও। খাব্বাব বলে এই আগুনের ভয় আমি খাব্বাব করি না, আমি তো আমার মালিকের ভয় করি, আমি তো জান্নাতে চাইতে চাই, আমি দুনিয়ার আগুনকে ভয় করি না। বলতেছে খাব্বাব তোমাকে এখনই এই কয়লার মধ্যে নিক্ষেপ করা হবে। বলে আমাকে তাড়াতাড়ি নিক্ষেপ করো, আমি আল্লাহর কাছে চাইতে চাই। তখন খাব্বাবকে শরীরের জামাগুলো খুলিয়া ওই খাব্বাবকে ওই কয়লার মধ্যে ছেড়ে দিল, উলঙ্গ অবস্থায় শোয়ায় দিল। কিতাবের মধ্যে
শুনতে পাইতেছি আমার পিঠের চামড়াগুলো বাতের মারের মতো ছিটতেছে, বাতের মারের মতো ছিটতেছে। খাব্বাব ডাক দিয়া বলে যে হে উমাইয়া বিন খালদ, বলে তুমি আমাকে আরো শাস্তি দাও। যখন এই শাস্তি হয় না, খাব্বাবকে এবার তার ঠোঁটের জিহ্বার মধ্যে আগুন জ্বালায় দিল। আগুন জ্বালানোর পর খাব্বাব আমার মালিককে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি তাকায়া দেখো না, আমি খাব্বাবকে সম্পদের জন্য তারা আক্রমণ করে না, আমি খাব্বাবকে তারা বলে দুনিয়ার টাকার জন্য মারাধরা করে না, বলে আমি খাব্বাব তোমার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, বলে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি, এটা সহ্য হয় না, আমি খাব্বাবকে আগুনের মধ্যে নিক্ষেপ করা দিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ, তুমি তাকায় দেখো না, আমি খাব্বাব দুনিয়ার আগুন সইতে পারি, আয় আল্লাহ কারেন্টে একা করে থাকতে পারি না, মশার কামড় সইতে পারি না, আয় আল্লাহ দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন আমি খাব্বাব কিভাবে সইব? আয় আল্লাহ তোমার আরো শাস্তি দেওয়া লাগলে দাও, কিন্তু আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। এই কথাটা বলার পর খাব্বাব আমার আল্লাহর কাছে হাতটা বাড়ায় দিয়েছে, ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার কি একটু তাকায় দেখো না, তোমার কি খাব্বাবের জন্য একটু মায়া হয় না? তোমার দিনের জন্য আমি খাব্বাব আগুনের জন্য নিক্ষেপ করে দিয়েছে, আমি খাব্বাবের পিঠের চামড়াগুলো ছিঁড়তেছে, আমি খাব্বাবের চামড়াগুলো পাতের মারের মতো ছিঁড়তেছে, আয় আল্লাহ দুনিয়ার আগুন সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। এই কথাটা বলার পর কিছুক্ষণ পরে তাকায় দেখে আবু বকর রাস্তা দিয়ে যাইতেছে। আবু বকর ডাক দিয়া বলে, এরে ইহুদির লিডার, বলে খাব্বাবকে ছাড়িয়া দে, তোর গোলাম একটা আমার কাছে আছে, ওই গোলামটা নিয়ে যা, খাব্বাবকে তুই আমার কাছে বিক্রি করে দে। খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব, বলে তুমি এত জোরে জোরে আল্লাহর নাম কেন নাও? এই কথাটা বলার পর খাব্বাব ডাক দিয়া বলে, রে বেলা, ডাক দিয়া বলে, রে আবু বকর, যখন মানুষের খিদা লাগে, খিদা তার সামনে খানা না দিলে তার পেট যেরকম ভরে না, বলে আমার আল্লাহর নামের এত মজা, এত পাওয়ার, যখন আল্লাহর নাম আমি ডাকি, আমাকে যখন শাস্তি দেওয়া হয়, আমি দুনিয়ার শাস্তি আমি বলতে পারি না আমার কাছে শাস্তি কেমন লাগে, কেমন লাগে, বলে আমার কাছে আল্লাহর নাম এত মজা লাগে, এত মজা লাগে, যখন আমাকে শাস্তি বেশি বেশি করে দেওয়া হয়, আমার কাছে আল্লাহর নাম আরো বেশি মজা লাগে, বেশি মজা লাগে। ওই খাব্বাব আমার আল্লাহকে আরো জোরে জোরে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে ডাকতে ডাকতে খাব্বাব দুনিয়া ছেড়ে চলে গেছে। যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, আগুনের মধ্যে পুড়িয়ে কি আল্লাহকে বলছে, নামাজ ছাড়ছে, তাহলে তারা কত শাস্তি ভোগ করছে? নামাজ পড়ার কারণে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, তারপর নামাজ ছাড়ে নাই, তারপর আল্লাহকে ভুলে নাই। আর আজকে আমাদের কোনোদিন আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয় না, অনার্থক নামাজ ছাড়তেছি, অনার্থক আল্লাহকে ভুলে গেছি। বেলালের ঘটনা আপনারা শুনছেন, যে বেলাল নামাজ পড়ার কারণে উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে শোয়া হয়েছে, বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিছে, তারপর বেলাল আল্লাহ আল্লাহকে ডাকছে। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষের টাকা দেখি না, বড়লোক দেখি না, ধনী দেখি না, আমি দেখি নিজের অন্তর। অন্তর বেলালের কি ছিল? টাকাও ছিল না, পয়সাও ছিল না, বাড়ি গাড়িও ছিল না, কই ছিল মানে হাফসি। এই হাফসিতে আল্লাহ তাআলা এনে বেলাল ছিল তুতলা। আমার আল্লাহ তাআলা বেলালকে পছন্দ করছে, ইসলামের জন্য ত্যাগ করছে, তো বেলাল আল্লাহ তাআলার উপর রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা 28 নম্বর পারার মধ্যে জানায় দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাদের উপর রাজি খুশি, তারাও আমার উপর রাজি খুশি। যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ।